আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা একটা মজার টপিকস নিয়ে তোমাদের কাছে আমাদের ক্লাসটা নিয়ে হাজির হয়েছি। অল্পক্ষণ ক্লাস লাগবে, কিন্তু আমি চাই তোমরা দ্রুত তোমাদের ক্যালকুলেটর খাতা নিয়ে পেন নিয়ে দ্রুত রেডি হয়ে যাও। কারণ আজকে আমরা একটা মজার টপিক শিখবো, যে টপিকস দ্বারা তুমি এমসিকিউ একেবারে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের ভিতরে তুমি কভার করতে পারবা। ঠিক আছে, এরকম মজার মজার ক্লাস আমরা খুব প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড করবো ইনশাল্লাহ। তুমি অবশ্যই যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো তো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আর যদি না করে থাকো দ্রুত তুমি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই বেল আইটেমটা একটু প্রেস করে রাখো। তো ওকে, আসলে কথা না বাড়িয়ে আমাদের ক্লাস কন্টিনিউ করছি। এবং আমি আবারও বলছি, আমাদের হাতে কিন্তু সবাই একটা ক্যালকুলেটর আসবে, একটু বলে রাখা ভালো। দেখো, আমাদের ক্যালকুলেটরটা 100 mAh ক্যালকুলেটর। প্রত্যেক পরীক্ষা হলে কোথাও কোনো বাধা থাকে না, কিন্তু 100-এর বেশি ক্যালকুলেটরগুলো হয়তো বা আমাদের মাধ্যমিক লেভেল পর্যন্ত অনেক জায়গায় অ্যালাউ হয় না। তো তুমি যদি সপ্তম, অষ্টম, নবম, দশম শিক্ষার্থী হয়ে দেখো, অবশ্যই আজকে ভিডিওটা অবশ্যই তোমার জন্য শিক্ষার্থীরা। তারপর আমরা তাহলে কথা না বাড়িয়ে আমাদের ক্লাস কন্টিনিউ করছি। দেখো, আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, এক্স প্লাস 1/x এর মান যদি 4 হয়, তাহলে আমি তাই সাজিয়ে বেশ কয়েকটা ক্যালকুলেশন পার্ট রেডি রেখেছি। যে যেমন এক্স স্কোয়ার প্লাস 1/x সমান কত হবে, এক্স কিউব প্লাস 1/x সমান কত হবে, তারপরে x4 প্লাস 1/x4 সমান কত হবে, তারপরে x5 প্লাস 1/x5 সমান কত হবে, একইভাবে x6 1/x6 x⁷ প্লাস 1/x⁷ ইকুয়াল টু 4। তাই না? দেখো, এইগুলো কিন্তু আমরা মূলত সৃজনশীল তথা সিকিউর জন্য করে থাকি, 4 মার্কের জন্য। কিন্তু যদি এই প্রশ্নগুলো আমাদের কাছে এমসিকিউতে আসে, তখন আমরা অনেক ভেবাচাকা খেয়ে পড়ি, কি ব্যাপার এত বড় অঙ্ক। যদি একটা এমসিকিউর জন্য তুমি তোমার টাইম ইনভেস্ট করো 5 মিনিট, 4 মিনিট, 3 মিনিট, তাহলে তো তোমার আসলে আলটিমেটলি লস। তো এইটা আমরা যাতে এড়িয়ে চলতে পারি, এই জন্য আজকে ভিডিওটা তোমার জন্য। তো সবাই রেডি হোক। সবাই আমার হাতে ক্যালকুলেটর দেখতে পাচ্ছ। আমি আবারও বলছি, এটা কিন্তু আমাদের 100 mAh ক্যালকুলেটর। ঠিক আছে, তো আমাদের ক্যালকুলেটরে খাতা কলম ছাড়া টোটালি অঙ্কটা আজকে আমরা এখানে আমাদের ক্যালকুলেটর সাহায্যে সবাইকে উঠিয়ে দেখাবো। কেমন? তো দেখো, আমার প্রথমে কত আছে, এই মান থাকে একটু দেখো। প্রথমে মানটা আছে এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x ইকুয়াল টু কত আছে, 4। তাহলে আমরা প্রথমে আসো মান বের করি, এক্স স্কোয়ার প্লাস 1/x² মান কত হবে, তাই না? তো তুমি একটু চিন্তা করে দেখো তো, যদি তুমি 5 সেকেন্ডের ভিতরে বা 10 সেকেন্ডের ভিতরে তুমি যদি উত্তরটা বের করতে পারো, তোমার জন্য কতটা শান্তি দিবে, শুধু তুমি এটার উপর চিন্তা করে দেখো প্রিয় শিক্ষার্থীরা। তো আসলে আমরা কথা না বাড়িয়ে ঝটপট শুরু করি। আমি আমার ক্যালকুলেটরটাকে তোমাদের কাছে একটু ক্লোজলি নিয়ে আসতেছি। প্রথমে দেখো, অন করে নিব। একদম শুরুতে বাম সাইডে কর্নারে আলফা, শিফট আলফা আছে। একটু বলে নিই, দেখো ক্যালকুলেটর 100 mAh এই ফরম্যাটের হলে হবে, যে কোনো ফরম্যাটের হলেই হবে, কোনো অসুবিধা নাই। 100 mAh হলে হবে। 100 ছাড়া যদি তুমি 579 নন ইএস তারপরে এক্স প্লাস যে কোনো সিরিজে ক্যালকুলেটর নিয়ে আসো, কোনো সমস্যা নেই। তবে আমি সঙ্গত কারণে তোমাদের কাছে 100টা দেখাচ্ছি, কারণ আমরা পরীক্ষার কলে 100টা ব্যবহার করতে পারি। তো আসো কথা না বাড়িয়ে আমরা তাহলে সরাসরি তোমাদের কাছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 4 এইটা একটু ক্যালকুলেটরে উঠাই দেখাই। প্রথমে আমরা চাপ দিব আলফা। আলফা কি চাপ দিব? আলফা। আলফা দিয়ে এই দেখো, আমাদের উপরে বন্ধনের পাশে একটা উপরে লেখা আছে সেম কালার দিয়ে এক্স, আমি প্রেস করলাম এক্স। দেখো তো এক্স উঠছে কিনা। এবার কত আছে, প্লাস। আমি সচরাচর প্লাস চিহ্নটা দাবি দিব, তারপর দিব হচ্ছে 1। ঠিক আছে, তারপরে কত দিব, কত আছে, এক্স প্লাস 1/x, 1/x। এই জন্য এই যে ভাগ, আবার কি করবো বলতো, আলফা এক্স। দেখো আমি কি লিখলাম, এক্স প্লাস 1/x। কত লিখছি আমি, এক্স প্লাস 1/x। এইবার কি দেবে, ইকুয়াল 4। শোনো, তুমি যদি এইখানটায় যদি এই সমান চিহ্ন দাও, তাহলে কিন্তু আমরা ভুল করে বসবো। এখানে এই সমান চিহ্ন দেওয়া যাবে না। আমরা যে কাজটা করব সেটা হলো কোনটা, এইখানে দেখো তো আলফার নিচে পাশা শিফট, তার নিচে আছে ক্যালক। ক্যালকের উপরে দেখো তো সমান চিহ্ন আছে, এই জন্য আমরা কি করব, আলফা ক্যালক। দেখো তো ইকুয়াল পেয়েছো। এবার কত প্রেস করবো, 4। কত মান দেওয়া আছে, 4। আমরা প্রেস করছি এখানে 4। দেখো বলো তো কি তুললাম আমরা এবার, এক্স প্লাস 1/x ইকুয়াল টু 4। এবার আমরা এখানটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্রুশিয়াল পয়েন্ট, এটা খেয়াল করতে হবে। আমরা
দুইবার প্রেস করব। প্রথমবার হচ্ছে শিফট, তারপরে ক্যাল, তারপরে অন ইকুয়াল। মন দেও, মানে মনোযোগ দিয়ে শোনো। শিফট ক্যালক ওয়ান ইকুয়াল এগেইন শিফট ক্যাল। তাহলে আমাদের কাছে প্রথম পর্বটা শেষ হবে। তো দেখো আমি আমার কথার কাজ একই করছি। শিফট, তারপর কি দিব, ক্যালক, তারপরে অন ইকুয়াল, একটু বাকি আছে, আবার শিফট, আবার ক্যালক। একটু ওয়েট করবো আমরা। তোমার হচ্ছে দেখো এক্স এর একটা জাস্ট ভ্যালু পেয়েছি। আচ্ছা, কিছু বলে রাখা ভালো, এই ভ্যালুটা বিভিন্ন সিরিজের ক্যালকুলেটারে বিভিন্ন রকম মান আসতে পারে। এটা নিয়ে তোমার মানে ভয় পাওয়ার কিছু নাই যে স্যারের ক্যালকুলেটারে তো মান আসছে 0.26 সামথিং, তোমার একটা ক্যালকুলেটারে মান আসতে পারে 2 সামথিং, হোয়াট এভার, কোনো অসুবিধা নাই, মান আমাদের ঠিক থাকবে। এবার আমাদের এখানে কাজ সবগুলো শেষ, এখানে কাজ আমাদের সবগুলো শেষ। এবার কি করব, আমি এক্স স্কোয়ার প্লাস অন দ্য এক্স স্কোয়ার এটা প্লেস করবো। কি প্রেস করবো, এক্স স্কোয়ার প্লাস অন দ্য এক্স স্কোয়ার। তো এক্স তো বড়, তো কোথায় পাবো আমরা, ওই যে আলফা, আলফা তারপরে এক্স পাওয়ার আছে কিন্তু স্কোয়ার। দেখো এখানে কিন্তু সরাসরি স্কোয়ারটা আছে, দেখতে পাচ্ছ সরাসরি স্কোয়ারটা আছে। তুমি চাইলে এই যে টু বি চিহ্ন দিয়েও টু দিতে পারো। তো দিলাম, প্রথমে আমি দিলাম এক্স স্কোয়ার, এরপর কত আছে প্লাস, কত আছে প্লাস, প্রেস করলাম। আমাদের সিরিজের যে নর্মালি প্লাস চিহ্ন আছে এটা অ্যাপ্লাই করলাম, প্লাস, তারপরে কত দিব বলো তো, 1, আবার প্লাস এক্স স্কোয়ার প্লাস অন দ্য এক্স স্কোয়ার, তাহলে অন পেলাম। এবার দিব ভাগ চিহ্ন, এই যে ভাগ, আবার এক্স, এক্স কোত্থেকে আনবো, আলফা, আলফা, এই যে ডেলের উপরে চিহ্ন দেখো উল্লেখ আছে এক্স, আবার দিব স্কোয়ার। এবার তোমার কি কাজ, ইকুয়াল চাপটা। দেখো দেখো মজাটা কোথায়, আমরা রেজাল্ট পেয়েছি 14 পেয়ে গেছি। কত পেয়েছি, 14 পেয়েছি। তাহলে আমরা বলতে পারি এই উত্তরটা হবে কত, 14। এত পেয়ে গেলাম। একইভাবে তোমরা ধাপে ধাপে সবগুলো করতে পারবা। তুমি হয়তো বলবা স্যার তাহলে আমি কি এখান থেকে আবার বাইরে যে বের হয়ে যে আবার নতুন করে শুরু করব, নো, ঠিক এখান থেকে আমি আবার শুরু করতে পারবো। কি কাজ সেটা দেখো, আমি এবার যে কাজ করব সেটা একইভাবে কি আছে, এক্স কিউব প্লাস হোম এক্স কিউব। আমি কোনো চিন্তা ভাবনা না করে আবার কি বের কমন লাগবে, এক্স, এক্স আনতে গেলে আলফা, এই যে এক্স কিউব। এখানে যেহেতু আমার কাছে কিউবের কোনো ভাষণ সরাসরি নাই, তো আমরা কি করবে, টুপি চিহ্ন দিতে পারি। এই যে টুপি চিহ্ন, টুপি 3, তাহলে কি পেলাম, এক্স কিউব, কি পেলাম, এক্স কিউব, দেখতে পাচ্ছ। এবার দিব প্লাস, এই যে অন, এই যে ভাগ, আবার এক্স কিউব, তার মানে এখানে আলফা, এই যে প্রেস করলাম এক্স, এইটা প্রেস করছি কেমন, এক্স, এখানে কত দিব, পাওয়ার কিউব, এই যে টুপি চিহ্ন দিলাম, এখানে 3 দিলাম। দেখো ম্যাজিক, 52। কি ম্যাজিক না এটা, তোমার কি একবারেও কি মানে মুখ থেকে বের হয়েছে ওয়াও? যদি বের না হয় দ্রুত বের করো ওয়াও, প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এটা মান করব আমরা 52। এরপরে একইভাবে তুমি যদি বলো স্যার আমি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করতে চাই, একই প্রসেস। তুমি যদি বলো স্যার আমি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব বের করতে চাই, একই প্রসেস। আমি বের করছি এবার x4 প্লাস ওয়ান বাই x4। তো আমি এখান থেকে কিন্তু বের হচ্ছি না, এখান থেকে কাজ করে যাচ্ছি। আমি আবার কি প্রেস করব, আলফা, কি প্রেস করব আমি, আলফা, আলফা, আলফা দিয়ে এবার দিব কোনটা, এক্স, প্রেস করলাম এক্স। এবার কি দিব, এই যে টুপি চিহ্ন, টুপি চিহ্ন পাওয়ার 4, আমি কি পেলাম, x4, কি পেলাম, x4। x4 এর পরে এবার কি দিচ্ছি আমরা, প্লাস চিহ্ন, প্লাস, এবার দেখো 1 ভাগ, আমি দেখো এই যে 1 ভাগ, আবার এক্স, এক্স পড়লে আলফা প্রেস করব, সাইনের নিচের চিহ্নটা এক্স, এই যে ক্যাফ টু দি পাওয়ার 4 ইকুয়াল। দেখো ম্যাজিক, 194। কত মান করলাম এটা আমরা, 194, 194। আমার মনে হয় বাকি দুটো তোমরা আমি বলার আগেই হয়তো বা কেউ কেউ স্টার্ট করে দিয়েছো। বাকি যে তিনটা আছে আমি মনে হয় আমি বলার আগেও তোমরা কেউ কেউ অলরেডি স্টার্ট করে দিয়েছো। কতটা অবশ্যই কমেন্টস জানাতো। তো তাহলে আসো আমরা এক্সট্রা করে ফেলি একটু, এইখানে কত পাচ্ছি, আবার আছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস কত আছে 1 বাই এক্স টু দি পাওয়ার 5। তো আমি আবার প্রেস করছি আলফা, এই যে এক্স, আলফা এক্স, তারপরে কত দিব, ক্যাশ, এই যে 5 এক্স 5 লিখলাম, তারপরে প্লাস 1 ভাগ এক্স 5, আলফা এক্স ক্যাপ, এই যে 5 প্রেস করলাম, ইকুয়াল দিলাম। দেখো 740। কত মান পেলাম এটা আমরা, 724, 724।
724 724 মান পেয়ে গেলাম। আসলে তখন আমরা এটা সিকিউ ভিত্তিক যে পার্ট বাই পার্ট করে অঙ্কগুলো যেভাবে বের করি আমরা, ওখানেও কিন্তু একই মান আসবে, ডেফিনেটলি একই মান আসবে। আচ্ছা, এবার আসি আমরা এই 6, তাহলে একইভাবে কাজ করছি আমরা। এই যে আলফা, এই যে এক্স, তারপরে কত পাচ্ছি আমরা, এই যে ক্যাফ 6 প্লাস অন, তারপরে ভাগ আবার আলফা, এই যে এক্স নিয়ে আসলাম, ক্যাপ 6 ইকুয়াল 4 দিব 2702 2702 2702 2702। দেখো, এরপরে যাচ্ছি আমরা লাস্টের অংশটা। আশা করছি তোমরা এটা কিভাবে করতে পারবা। আমি তবুও লাস্ট তোমাদের কাছে এবার দেখিয়ে দিচ্ছি। একইভাবে কি প্রেস করব, আলফা, তারপরে হচ্ছে এক্স, তারপরে হচ্ছে ক্যাফ পাওয়ার 7, কি পেলাম এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1 ভাগ এই যে আলফা এক্স ক্যাফ 7 ইকুয়াল 10084 মান পেলাম 10084। দেখো বাচ্চা কাচ্চা, তোমার যদি মনে হয় যে স্যার আপনি হচ্ছে এই ক্যাপে দেখার তো এক্স স্কোয়ার মাইনাস অন এক্স স্কোয়ার একই রেজাল্ট আসবে কিনা, হ্যাঁ এখানে একটা ট্রিক্স আছে, একটু খেয়াল করো। আমি কিন্তু বের হচ্ছি না, একইভাবে আমি প্রেস করছি আলফা এক্স এই যে স্কোয়ার মাইনাস অন ভাগ আবার এক্স পাওয়ার 2। দেখো এখানে একটা ব্যাপার আছে, এখানে মানটা আসবে তোমার মানে নেগেটিভ মান আসতে পারে, পজিটিভ মান আসতে পারে। তুমি সচরাচর কোনো শর্ত না থাকলে পজিটিভ মান ধরবা, তবে যেহেতু মানটা আসবে বর্গমূলের মান, মানে রুটের ভিত্তিক কিছু মান আসতে পারে, সেক্ষেত্রে সেই রুটকে ভ্যালু করলে যে মানটা থাকে সেই দশমিক মানটা আমাদের কাছে চলে আসবে। আই মিন এখানে তোমার 13.85 আসছে, তুমি ধরো অপশন টেস্ট করলা, অপশনে তোমার নিচে আছে হয়তো বা এইটা তোমার কত মান, মানে 6√2 6√3 এরকম টাইপের কিছু একটা মান আসতে পারে, বা 5√2 5√3 5√4 আদারওয়াইজ এরকম একটা মান আসতে পারে। তুমি জাস্ট দেখলা যে রুট করার পরে মানে বর্গমূল করার পরে বা রুট প্রেস করার পরে যে মানটা থাকে, তুমি এটা গুণ করে দেখো আছে কোনটার সাথে কোন মানটা মিল পাচ্ছি আমরা রসুন পাত্রীরা। তো অবশ্যই জানাবে আজকে ক্লাসে তোমার কাছে কেমন লেগেছে। আমি আশাবাদী তোমার জন্য ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। তুমি প্রয়োজনে প্রথম থেকে ভিডিওটা আবার দেখে দিবা। আমার কাছে মনে হয় তোমার কাছে এই এমসিকিউ প্যাটার্নটা একদম ইকুয়াল ওয়াটার হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো এইভাবে আমাদের কাছে প্রতিনিয়ত আমরা আবার তোমাদের কাছে নেক্সট ক্লাসে এই ধরনের কোনো একটা শর্ট ট্রিক্স নিয়ে আমি হাজির হয়ে যাব। এছাড়া আমাদের কিন্তু চলমান ক্লাস কন্টিনিউ আছে। আমরা খুব দ্রুত তোমাদের হায়ার ম্যাথের ভিডিও বা অষ্টম শ্রেণী ক্লাসের ভিডিও বা আমাদের নবম দশম অন্যান্য অধ্যায়ের ভিডিওগুলো দ্রুত তোমাদের চ্যানেলে আপলোড করা হচ্ছে বা হবে। তো অবশ্যই তোমরা তুহিনস ম্যাথ একাডেমির সঙ্গে থেকেও সবাই তাহলে ভালো থাকো, অনেক অনেক শুভকামনা থাকলো তোমাদের জন্য। আজকে তাহলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আবার দ্রুত আমি তোমাদের ক্লাসে কাম ব্যাক করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।